হ্যালো প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের সবাইকে জানাই আমার এই জ্ঞানের অঞ্জলি চ্যানেলে স্বাগত। আজ তোমাদের সামনে যে ভিডিওটি নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে ক্লাস 10 এর 5 নম্বর চ্যাপ্টারের অনুপাত সমানুপাতের সেকেন্ড পার্ট। এই সেকেন্ড পার্টে যারা প্রথম পার্টটা দেখোনি তারা অবশ্যই প্রথম পার্টটা দেখবে। এর ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে। আর সেকেন্ড পার্টটার জন্য আ তোমরা কিন্তু প্রথম পার্টটা দেখে সেকেন্ড পার্টটা দেখলে আশা করি তোমরা ভালো বুঝতে পারবে। আর এই ভিডিওর আই ট্যাবে তোমাদের হচ্ছে ক্লাস 10 এর প্লেলিস্টের লিংক দেওয়া থাকবে। সেখান থেকেও তোমরা আ অন্যান্য ক্লাস 10 এর যে অন্যান্য ভিডিওগুলো সেগুলোও দেখতে পারো। আর যদি আ তোমরা ডেসক্রিপশনে যাও তাহলে সেখান থেকেও পেয়ে যাবে। WhatsApp লিংক আর হচ্ছে তোমাদের হচ্ছে আ টেলিগ্রাম গ্রুপেরও লিংক পেয়ে যাবে। তো যারা ক্লাস 10 এ পড়ো তাদের জন্য তো খুব ইম্পোর্টেন্ট এই ভিডিওটা। আ সম্পূর্ণ স্কিপ না করে একটু ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখো। কারণ অঙ্ক বুঝতে গেলে একটু ধৈর্য ধরতে হবে। নাহলে কিন্তু তোমরা বুঝতেই পারবে না। হ্যাঁ? আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করো। চলে আসো আমরা আ সেকেন্ড পার্টে। তো ১ম দিনের দেখো, আ ১ম দিনের একটা মিস্টেক হয়েছিল। সেটা হচ্ছে দেখো, এইখানে যে তোমাদের যেটা ছিল এটা মাইনাস ছিল, এটা প্লাস হবে। এটাকে একটু কারেকশন করে এটা প্লাস করে তোমরা করে ফেলবে। চলো, এবারে দেখো এইগুলোর মধ্যে কি বলছে দেখো, এখানে বলছে দেখো এখানে কতগুলো পদ্ধতি আমাদেরকে শিখতে হবে। একান্তর পদ্ধতি। একান্তর বুঝতে পারছো কি একান্তর কি বললাম? A:B সমান C:D। ঠিক আছে? তাহলে এটা যদি একান্তর করি, একান্তর মানে জাস্ট আমাদেরকে কি করব? উল্টে দেওয়া। ঠিক আছে? তাহলে আ এই দুটোকে ইন্টারচেঞ্জ, এটাকে বলবে একান্তর। তাহলে A:C সমান B:D, এটা হচ্ছে একান্তর। বোঝা গেল কি বললাম? বা এটাকে যদি আরেকটা রূপ বলি, A/B সমান C/D, এটাকে যদি আমরা এরকমটা করি, এইটা কণাকণি ইন্টারচেঞ্জ করে দেই, তাহলে A/C সমান B/D। হলো এটা একান্তর। ব্যস্ত বা বিপরীত কি বলছে দেখো, বিপরীতটা এটাকে মাথায় রাখো। বিপরীত কি বলছে? A:B সমান C:D যদি হয়, তাহলে দুটোকেই বিপরীত করে দাও। B:A সমান D:, এটাকে হলো বিপরীত পদ্ধতি। যোগ পদ্ধতি দেখো, অ্যাকচুয়ালি A:B টাকে আমরা এইটাকে যদি আমরা A:B টাকে আমরা যদি A/B সমান C/D করি, যোগ পদ্ধতি মানে লবযুক্ত হর উপরে থাকবে, লবযুক্ত হর। এইটা দেখো, একটা ভগ্নাংশের উপরটা যেটা থাকে সেটা লব, আর নিচে যেটা থাকে সেটা হর। এই লবযুক্ত হর বাই হর যেমন ছিল তেমন থাকলো, সমান লবযুক্ত হর বাই হর যেমন তাহলে থাকলো। এটাকে বলে যোগ প্রক্রিয়া। তাহলে এটাকে কি বলবে? যোগ প্রক্রিয়া। তাহলে এই জিনিসটা তোমরা এভাবেও করতে পারো। ধরো আমরা লবযুক্ত হরই করব, কিন্তু সেটাকে নিচে রাখবো। উপরে থাকলো, নিচে লবযুক্ত হর, নিচে লবযুক্ত হর, কিন্তু উপরটা যা ছিল থাকলো। এটাও আমরা করতে পারি। কি বললাম বোঝা গেছে? এটা হচ্ছে যোগ ভাগ প্রক্রিয়া। সরি, এটাকে বলবে যোগ প্রক্রিয়া। এ কি বলবে? যোগ প্রক্রিয়া। এটাকে বলবে একান্তর, ইন্টারচেঞ্জ করা। একান্তর, ইন্টারচেঞ্জ করা। আর ভাগ প্রক্রিয়া কি? এই জায়গাটায় বিয়োগ হয়ে যাবে জাস্ট। তার মানে এই ভাগ প্রক্রিয়া যেটা আছে সেটা কি? সেটা হচ্ছে A/B সমান যদি C/D হয়, তাহলে এখান থেকে যেটা হবে A-B/B, C-D/, এইটাকে বলবে ভাগ প্রক্রিয়া। বিয়োগ হয়েছে। কি বললাম বোঝা গেছে? এটাকে বলবে ভাগ প্রক্রিয়া। এই একই রকম যেমন যোগ প্রক্রিয়াতে আমরা এই লবে যোগটাকে রেখেছি, ভাগ প্রক্রিয়াতে আমরা লবেও ভাগটাকে রাখতে পারি। তখন কিন্তু সরি, হরে ভাগটাকে রাখতে পারি। তখন কিন্তু লবে যেমন A ছিল তেমন থাকবে। লবে A আর C ছিল সেটা থাকবে। তাহলে আগের জিনিসটা ক্লিয়ার করো। একান্তর মানে জাস্ট ইন্টারচেঞ্জ করব। অর্থাৎ এই জিনিসটা A/B সমান C/D আছে। C এদিকে এলো, B ওদিকে গেল। A/C সমান B/D
হয়ে গেল। এটা এটা হচ্ছে একান্তর। ভাগ যোগ প্রক্রিয়া, লবযুক্ত হর, এটা উপরে রাখতে পারি বা নিচে রাখতে পারি। যদি উপরে রাখি তাহলে নিচে যা ছিল তাই থাকবে। নিচে দেখো বি ছিল, ডি ছিল, ডি আছে। আর যদি নিচে রাখি, উপরে এ ছিল, সি ছিল, উপরে দেখো এস সি আছে আর যোগটা নিচে হয়েছে। ভাগ প্রক্রিয়াতে কি বলছে? ভাগ প্রক্রিয়াতে ঠিক শুধু ওই যোগে যোগে বিয়োগ হবে, লব বিযুক্ত হওয়ার সেটা, আর নিচে যা আছে থাকবে। যদি আমরা এই বিয়োগটাকে নিচে রাখি তাহলে উপরে যা ছিল তাই থাকবে। ব্যাস, এটা গেল তোমার হচ্ছে এই ভাগ প্রক্রিয়া পর্যন্ত। আচ্ছা, এবারে দেখো যোগ ভাগ প্রক্রিয়াটাকে আমরা একটু দেখছি। এটাকে এটাকে আমরা ক্লিয়ার করি, তারপর বলছি। আচ্ছা, চল, আমাদের আছে কি যোগ প্রক্রিয়া, ভাগযোগ প্রক্রিয়া। ভাগযোগ দেখো এ বাই বি সমান সি বাই ডি আছে। আমরা যোগ প্রক্রিয়া কি পড়েছিলাম? লব যুক্ত হর। ভাগ প্রক্রিয়াতে কি পড়েছি? লব বিযুক্ত হর। আর যোগ ভাগ একসঙ্গে হলে কি হবে? একবার লব লব যুক্ত হর বাই লব বিযুক্ত হর। এই দুটো জিনিস আমাদেরকে করতে হবে। লব যুক্ত হর, লব বিযুক্ত হর। এদিকেও সেম, লব যুক্ত হর, লব বিযুক্ত হর। এটা হচ্ছে যোগ ভাগ প্রক্রিয়া। বললাম বোঝা গেছে? তাহলে লবের সঙ্গে হর যোগ করব, করে উপরে রাখবো। লবের থেকে হর বিয়োগ করব, উপরে রাখবো। লব যুক্ত হর অর্থাৎ লবের সঙ্গে হর যোগ করে উপরে রাখবো, লবের থেকে হর বিয়োগ করে নিচে রাখবো। সংযোজন প্রক্রিয়াটা দেখো, ধরো আমার এ বাই এল, বি বাই এম, সি বাই এন, এটা ছিল। এরই সঙ্গে অনুপাতের সমান অনুপাত করে আমরা এই যে অনুপাত, এই অনুপাতের উপর উভয় পদকে অর্থাৎ লব আর হরকে একই সংখ্যা গুণ করে এই বি বাই এম কে, এটাকেও অন্য একই সংখ্যা গুণ করবো উপর নিচে, এটাও একই উপর নিচে একই সংখ্যা গুণ করে যোগ করে যে সংখ্যা পাবো সেটাকে বলা হবে, মানে যেটা পাবো সেটা হচ্ছে সংযোজন প্রক্রিয়া। এরকমটা একটু দেখে নাও। ধরো আমরা এক্স গুণ করলাম প্রথমটাকে এক্স, দ্বিতীয়টাকে ওয়াই, এটাকে জেড দিয়ে গুণ করি। তাহলে দেখো এক্স এ করেও গুণ করেছি, তাহলে নিচেও গুণ হবে এক্স এল। আচ্ছা, বির সঙ্গে ওয়াই গুণ করেছি, তাহলে ওয়াই বি, নিচেও হবে ওয়াই এম। ঠিক আছে? আর সির সঙ্গে গুণ করেছি জেড, তাহলে জেড সি, নিচেও হবে জেড এন। এইরকম গুণ। এবারে তুমি যদি যোগ করো তাহলে এটা যোগ করলে এটাও যোগ করতে হবে। এটা যদি কোনো কারণে বিয়োগ করো তাহলে এখানেও বিয়োগ চিহ্ন দিতে হবে। উপরে যা করবে নিচেও তাই করতে হবে। তো এই সংখ্যাগুলো তোমাদের, এই ভগ্নাংশের সংখ্যাগুলো তুমি যদি এক্স গুণ করো উপর নিচে দুটোকেই এক্স গুণ করতে হবে, ওয়াই গুণ করলে দুটোকেই গুণ করতে হবে, না গুণ করলে নাই করবে, এক গুণ করলে এক করবে, মাইনাস ওয়ান গুণ করলে মাইনাস ওয়ান গুণ করবে, কিন্তু দুটোকেই করতে হবে। করার পর এইভাবে লিখতে হবে। এবারে যদি কোনো কারণে, এটাকে আরো একবার বলছি, যদি কোনো কারণে এ বি সি আছে, তো আমরা কি করলাম? এ স্কোয়ার করে দিলাম, বি স্কোয়ার করে দিলাম, সি স্কোয়ার করে দিলাম, স্কোয়ার করেছি। কিন্তু অনুপাতে তো শুধু এ বি সি, এটা স্কোয়ার নয়, এটা টিক মেরেছি, এ বি সি। তাহলে এখানে উপরেও করেছি মানে নিচেও তোমাদেরকে করতে হবে এল স্কোয়ার, এম এ স্কোয়ার, এন স্কোয়ার। স্কোয়ার করেছি মানে তোমাকে রুট ওভার করে দিতে, এই স্কোয়ার করেছি মানে তোমাকে করতে হবে রুট ওভার করে দিতে। কি বললাম বোঝা গেছে? এবারে দেখো, এবারে আমরা প্লাস চিহ্ন দিলে প্লাস চিহ্ন দেবো, মাইনাস দিলে মাইনাস দেবো। যদি এটাকে এক্স দিয়ে গুণ করি তাহলে একেও এক্স দিয়ে গুণ করবো, একেও এক্স দিয়ে গুণ করবো, এটা করবো। কোনটাই মাইনাস করি, উপরে যা করবো নিচে তাই করবো। এটাই হচ্ছে আমাদের সংযোজন প্রক্রিয়া। যদি না বুঝতে পারো আবার কমেন্ট করো, আবারও বলবো। ঠিক আছে? তাহলে উপর নিচে আমাদেরকে যা গুণ করব সেটা গুণ করতে হবে, করার পর আমাদেরকে যোগ বিয়োগ করতে হবে। ঠিক আছে? এবার চলো প্রথম অঙ্ক তোমাকে বলে দিচ্ছে। এ প্রশ্নানুযায়ী বা প্রদত্ত লিখতে পারো, প্রদত্ত এ বাই বি সমান সি বাই ডি, এটাকে তোমরা কে ধরে ফেলো। কে, এখানে কে নট ইকাল টু জিরো,
সমান বা কে অশূন্য ধ্রুবকও ধরতে পারে। তাহলে এখান থেকে দেখো a বাই বি সমান কত হচ্ছে কে, সি বাই ডি সমান কত হচ্ছে কে, বা a সমান বি কে আর সি সমান ডি কে, এটা হবে। এবারে এখন বলে এবারে মান বসাও। বলছে এইটার অনুপাত সমানুপাত এইটা দেখাতে বলছে। তাহলে এইটা সমানুপাত এইটা দেখাতে বলছে। ঠিক আছে? দেখাতে বললে তাহলে এখন বলে তুলবে এখন 4a প্লাস 7b ইজ টু 4a মাইনাস 7b, 4a প্লাস 7b বাই 4a মাইনাস 7b। এটা মান বসাও। আমার এর মান কত? কেবি। তাহলে 4 কেবি প্লাস 7b। আচ্ছা, এর মান কত? 4 কেবি মাইনাস 7b মাইনাস 7। এবারে বিটাকে কমন নিলে 4 কে প্লাস 7, বিটাকে কমন নিলে 4 কে মাইনাস 7। এই জিনিসটা বিবি কেটে গেল, এটা বেরোলো। আচ্ছা, এখন বলে লিখছো আবার আবার এটাকে দিল 4c প্লাস 7d ইজ টু 4c মাইনাস 7d সমান 4c প্লাস 7d বাই 4c মাইনাস 7d। মান বসাও। 4c মানে d কে, তাহলে 4kd প্লাস 7d, 4kd মাইনাস 7d। এই d কমন নিয়ে আগের মতো কেটে গেলে কি হবে? 4k প্লাস 7 বাই 4k মাইনাস 7। তাহলে দেখো এই দুটো যে পার্ট, এই দুটো এইটা আর এইটা সমান হচ্ছে। অতএব শেষে লিখবে অতএব অতএব তোমরা এইটাকে তুলে দিবে, এটাকে তুলে দিবে, এটাকে তুলে লিখবে প্রমাণিত। কি বললাম বোঝা গেছে? চলো তারপর কোশ্চেন। এটা বলছি দেখো, প্রদত্ত বলে লিখবে কি কি দেওয়া আছে। এ বাই বি সমান সি বাই ডি সমান ই বাই এফ, ই বাই এফ, ই বাই এফ। ঠিক আছে? সমান আমরা কি ধরবো? কে ধরবো। কে অশূন্য ধ্রুবক। হয়েছে? এবারে দেখো, অতএব আমরা এটা কি পাবো? এ সমান বি কে, সি সমান ডি কে সমান এফ কে। এখন এ এম প্লাস সি এন প্লাস ই বাই ডি এম প্লাস ডিএন প্লাস এফ পি সমান এ এম, এ মানে কত? বি কে, তাহলে বি কে এম, বি কে এম প্লাস সি এন মানে ই কে এন, ই কে এন প্লাস ই মানে এফ কে, তাহলে এফ কে পি। এবারে এখানে নিচে বসাও বি এম প্লাস ডিএন প্লাস এফ পি। প্রত্যেকে কে কমন নিয়ে নাও। ডিএম প্লাস ডিএন প্লাস এফ পি, আর নিচেও বিএম ডিএন এফ পি। এটা সব কেটে যাবে, কেটে গেলে দেখো কে, এটা ছিল কি প্রতিটি অনুপাতের মান। ঠিক আছে? অতএব প্রতিটি অনুপাতের সমান সমান
প্রতিটি পাতের মানের সমান। ব্যাস। তারপরে দেখো এটা কি বলছে তোমাদের, এটাকে তোমরা প্রদত্ত বলে লিখবে। এক্স বাই এ সমান ওয়াই বাই বি সমান জেড বাই সি সমান কে, এখানে কে নট ইকাল টু 0 এটা ধরে নেবে, বা এ সমান এক্স সমান এক্স সমান এ কে, ওয়াই সমান বি কে, জেড সমান সি কে। এখন 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 না লিখে তোমরা একটা বাম পক্ষ বা এলএইচএস বলে লিখতে পারো। ঠিক আছে, বাম পক্ষ বা এলএইচএস। বাম পক্ষ সমান এক্স এস কিউব বাই এ কিউব প্লাস ওয়াই কিউব বাই বি কিউব জেড কিউব বাই সি কিউব সমান, মান বসাও এক্স এর মান, তাহলে এ কিউব কে কিউব বাই এ কিউব, বি কিউব কে কিউব বাই বি কিউব, সি কিউব কে কিউব বাই সি কিউব। এটা সব কেটে গেলে দেখো কে কিউব হবে প্লাস কে কিউব প্লাস কে কিউব সমান 3 কে কিউব। এবার দেখো উপর নিচে যদি আমরা সেইভাবে করি, কে কিউব এ বি সি বাই এ বি সি নিচে আছে বলে আমরা করলাম। এটা আমরা নিচে জায়গা হচ্ছে না, আমরা নিচে সাইডে লিখছি, তোমরা নিচে নিচে লিখবে সমান 3 এ কে কে কিউব ছিল, বি কে সি কে বাই এ বি সি লিখতে পারি। এটা অবশ্যই লিখবে উভয় পক্ষকে বা উভয় উভয় দিকে, উভয় বা লব ও হরে, ঠিক আছে, উভয়ে বা উভয় লব ও হরে হরে এ বি সি দ্বারা গুণ করে পাই, গুণ করে পাই, এটা লিখতে পারো। এবারে দেখো এইটা 3, এটার মান তো এক্স ছিল, এ এ ওয়াই মানে এক্স, এটা ওয়াই, এটা জেড, বাই এ বি সি সমান ডান পক্ষ ব্র্যাকেটে প্রমাণিত। তারপর দেখো প্রদত্ত বলে লিখবে এ বাই বি সমান বি বাই সি। এটা অ্যাকচুয়ালি আমরা দিয়েছি অন্য কারণে, এটাকে আমরা কে না ধরেও করতে পারি। দেখো একটু খনাখনি গুণ করলে দেখো বি স্কোয়ার সমান এসি, এটাকে রাখলো। তাই এখন বলে লিখবো, এখন বা লেফট হ্যান্ড সাইড যেটা লিখতে পারো এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি, এ মাইনাস বি প্লাস সি সমান, এটাকে দেখো এই দুটো গুণ হলে কিন্তু এ স্কোয়ার মানে বি স্কোয়ার হতে হবে, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবারে তাহলে এই সির সঙ্গে বাকিটার গুণ বাকি আছে, ঠিক আছে, সির সঙ্গে বাকি গুণ হলে এটার সঙ্গে এটা হয়েছে, ঠিক আছে, তা- তাহলে এই সির সঙ্গে তাহলে তোমাকে কি করতে হবে, গুণ করতে হবে। আচ্ছা দেখো তাহলে কি বলছে, এটা হলো এবারে সির সঙ্গে সবার গুণ বাকি আছে। হুম, তাই প্রথমে এ বির সঙ্গে এটা হয়েছে, এ প্লাস বির সঙ্গে, এবার সির সঙ্গে গুণ হলে প্লাস এসি প্লাস বি, ঠিক আছে, সির সঙ্গে তাহলে গুণ হলো, তাহলে এইটার সঙ্গে এইটা গুণ হয়েছিল, তারপরে এইটার সঙ্গে এটা গুণ হলো, এবার এই সির সঙ্গে এই পুরোটার গুণ বাকি আছে,
তাহলে সেটা করো। এর সঙ্গে গুণ করলে কত হচ্ছে তাহলে তোমার? প্লাস এসি মাইনাস বিসি প্লাস সি স্কোয়ার। দেখো এবারে এটা কাটাকাটি করো, তাহলে এই বিসির সঙ্গে এই বিসি কেটে গেল, ঠিক আছে? এবারে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই বি স্কোয়ারের জায়গায় কত লিখবো? এসি লিখবো, বা এসির জায়গায় বি স্কোয়ার লিখবো। তাহলে এসির জায়গায় কত লিখবো? বি স্কোয়ার লিখবো। মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এখানে সাইডে লিখবো যেহেতু বি স্কোয়ার সমান এসি, তাহলে একটা বি স্কোয়ার কেটে যাবে, তাহলে এখানে দাঁড়াচ্ছে কত? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে এটা প্রমাণিত হয়ে গেল। তারপরে চলো কি বলছে, এ বি সি এটা ক্রমিক সমানুপাতি বলছে। তাহলে ক্রমিক সমানুপাতি মানে কি? দেখো এ কমা বি কমা সি কমা ডি ক্রমিক সমানুপাতি হলে কি হচ্ছে দেখো, এটা কমা, ক্রমিক সমানুপাতি হলে এ বাই বি, বি বাই সি, সি বাই ডি, এটা আছে। এবারে যদি আমরা এটাকে আলাদা আলাদা করি, তাহলে এ বাই বি সমান বি বাই সি, এটা একটা। এ বাই বি সমান সি বাই ডি, এটা আরেকটা। বি বাই সি সমান সি বাই ডি, এটা আরেকটা। বা বি স্কোয়ার সমান এ সি, এ ডি সমান বিসি, এটা বা করবে। বিডি সমান সি স্কোয়ার। এবারে এখন বলে তোলো, এইগুলো বসাতে হবে। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার, গুণ করলে কত হচ্ছে? এ সির হোল স্কোয়ার হচ্ছে এডি মাইনাস এ ডির হোল স্কোয়ার হচ্ছে, চলো, মাইনাস বি সির হোল স্কোয়ার হয়েছে। তারপরে কত হচ্ছে? প্লাস বিডির হোল স্কোয়ার। এবারে এ সি, দেখো এ সির মান কত আমাদের এখানে, যেটা প্রমাণ করতে বলছে তার দিকে তাকাও একটু। এই প্রমাণে কি বলছে তোমার? প্রমাণে কিন্তু কোনো এ নেই আর ডি নেই। তাহলে এখানে আমাকে এমন ভাবে করতে হবে এও থাকবে না ডিও থাকবে না। দেখো এখানে এ আছে, তাহলে আমাকে এ ডি জায়গায় বি আর সি দিন। দেখো এখানে এসি, এসি জায়গায় আমি বি স্কোয়ার লিখবো, তাহলে বি দিয়ে চলে আসছে বি স্কোয়ারের হোল স্কোয়ার। এডি রাখা যাবে না, এডি মানে কত? চলো বি সি স্কোয়ার, তাহলে বি সির স্কোয়ার মাইনাস টু বি সি স্কোয়ার, এটা তো আমার থাকবে। আর এটা প্লাস বিডি, ডি তো রাখা যাবে না বললাম, তাহলে বিডি মানে কত? সি স্কোয়ারের হোল স্কোয়ার। এইটাকে দেখো, তাহলে এটাকে আমরা লিখলাম বি স্কোয়ারের হোল স্কোয়ার। এইটা দুটো একই না? আচ্ছা টুটা এটা ভুলে হয়ে গেছে, দেখো এটা টু নয়, তাহলে এই দুটো মিললে তাহলে কত হচ্ছে? এই দুটো মিললে মাইনাস টু এর হোল স্কোয়ার, মানে মানে একটু লিখতে পারি এরকম ভেঙে বি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের হোল। তাহলে এটাকে দেখো, এটা এ মাইনাস মাইনাস বি, ই মানে এটা, এটার দেখো প্রমাণিত হয়ে গেছে। তাহলে প্রমাণিত ব্র্যাকেটে লিখবো প্রমাণিত। তারপরে অঙ্কটা করো। এখানে বলছি দেখো 57, এটা কিন্তু ইম্পর্টেন্ট, আমরা এটা করা আছে তবু আমরা করছি। দুটো অঙ্ক যে করালাম এটা আছে তবু আমরা করেছি, কারণ সেটা আর এটা অন্য প্রসেসই ছিল। 57 কি বলছে দেখো, 57 তোমাকে বলছে এ এ এ ওয়াই মাইনাস বি এক্স বাই সি সমান
সি এক্স মাইনাস এ জেড বাই বি সমান বি জেড মাইনাস সি ওয়াই বাই এ, এটা দেওয়া আছে। এটাকে দেখো তোমাকে কি নিয়ে আসতে হবে, নিয়ে আসতে হবে এক্স বাই সামথিং ওয়াই বাই সামথিং, মানে এক্স বাই এ ওয়াই বাই এ আর জেড বাই বি, এটা নিয়ে আসতে হবে। এটা তোমরা দুটো সমাধান করেও নিয়ে আসতে পারো, বা এক্স ওয়াই এর মান তোমরা এই যে এখান থেকে সরল করে এখানে বসিয়ে দিলে আমরা এক্স ওয়াই দিয়ে মানও নিয়ে আসতে পারি। কিন্তু এটাকে আমরা কি করব, আমাদেরকে এটাকে জিরো নিয়ে আসতে, জিরো নিয়ে আসতে গেলে দেখো ওয়াই এর দিকে তাকাও, ওয়াই এখানে কি আছে, ওয়াই এখানে এ আছে, ক্লিয়ার করো। এখানে ওয়াই এ কত আছে, এই সি। তাহলে দেখো এটাকে যদি সি দিয়ে গুণ করি তাহলে আমাদের এটা সি এসি হয়ে যাবে, আর এটাকে যদি এ দিয়ে গুণ করি তাহলে এসি হয়ে যাবে। তাহলে আমাকে প্রথমটাকে কি দিয়ে গুণ করতে হবে, এ দিয়ে গুণ করতে হবে, এ দিয়ে গুণ করতে হবে। যেমন ছিল তেমন থাকলো, কিন্তু প্রথমটাকে আমাকে এ দিয়ে গুণ করতে হবে। ইস, এ দিয়ে নয়, সরি, সি দিয়ে। প্রথমটাকে সি দিয়ে গুণ করলে এসি হবে, আর এখানে এ দিয়ে গুণ করলে, তাহলে সি দিয়ে গুণ করলাম, তাহলে সি ইন্টু, আচ্ছা, সমান, দ্বিতীয়টা আমরা লিখছি না, এটাকে আমরা এ দিয়ে গুণ করলে এসি হবে। তাহলে এ দিয়ে গুণ করলে বি জেড মাইনাস সি ওয়াই বাই এ ইন্টু সমান। এবারে দেখো এটাকে দেখো, আমরা এক্স এর দিকে দেখো, এখানে সি দিয়ে গুণ করা মানে অ্যাকচুয়ালি বি এক্স হচ্ছে, এখানে শুধু সি আছে, তাহলে এখানে বি দিয়ে গুণ করলে বিসি হয়ে যাবে, এখানে উপর নিচে বি, এটা দিয়ে গুণ করলে, বি দিয়ে গুণ করে দাও, বি এক্স মাইনাস এ জে, ঠিক আছে, বা বলে এটা লিখতে পারো। এইটাই হচ্ছে সমান দিয়ে আমরা প্রতিটি অনুপাতের মান যেটা পাবো সংযোজন করে পাবো। করে দেখো নিচে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার হচ্ছে, উপরে হচ্ছে তোমার এ ওয়াই মাইনাস এক্স প্লাস বি এক্স মাইনাস এ জেড প্লাস এ বি জেড মাইনাস এ সি ওয়াই। এখানে দেখো তোমার কেটে যাচ্ছে, দেখো এ সি ওয়াই এর সঙ্গে এ সি ওয়াই কাটছে, বিসি এক্স এর সঙ্গে বিসি এক্স কাটছে, আর এ বি জেড এর সঙ্গে এ বি জেড, তার মানে উপরটা জিরো, তার মানে এই মানটা জিরো। এটাই তো প্রত্যেকটা অনুপাতের মান। অতএব প্রতিটি অনুপাতের মান মান শূন্য, প্রতিটি অনুপাতের মান শূন্য, কেননা এটা আমরা যেহেতু উপর নিচে একই সংখ্যা দিয়ে গুণ করেছি। এইটা ইমপ্লাই করছে কি এ ওয়াই মাইনাস এক্স বাই সি, এইটা সমান শূন্য, সি এক্স মাইনাস এ জেড বাই বি, এটা সমান শূন্য, আর বি জেড মাইনাস সি ওয়াই বাই এ, এটা সমান শূন্য। অ্যাকচুয়ালি যে কোনো দুটো সমাধান করলেই হয়ে যাবে। এটা সি যখন জিরোর সঙ্গে গুণ হবে জিরো, তাহলে এ ওয়াই মাইনাস বি এক্স সমান জিরো, বা এ ওয়াই সমান বি এক্স, বা ওয়াই বাই বি সমান এক্স বাই এ, কণাকণি নাম করে দিলাম। এটা যদি আমরা সমাধান করি সেম জিনিস পাবো, সি এক্স মাইনাস এ জেড সমান জিরো, বা সি এক্স সমান এ জেড, বা এক্স বাই এ সমান জেড বাই সি। এটা আর করার দরকার নেই, তোমরা করতে পারো, না করলেও চলবে। অতএব বলে এই দুটোকে মেলালে দেখো, এই দুটোকে যদি আমরা মেলাই, এ ওয়াই এর সঙ্গে এ এক্স এর সঙ্গে কে সমান ওয়াই বাই বি, আবার এ বাই এক্স এর সঙ্গে কে সমান জেড বাই সি, তার মানে এটাকে তিনটেকে মেলালে আমরা কি লিখতে পারবো, অতএব ওয়াই বাই বি সমান, এটাকে প্রথমে লিখো এক্স বাই দিয়ে প্রথমে লিখো
এক্স বাই এ সমান ওয়াই বাই বি সমান জেড বাই সি, এটা প্রমাণিত। কি বললাম, বোঝা গেছে? ওগুলো বোঝো ভালো করে। তারপরটা কি বলছে দেখো, এটা তুলে ফেলবে প্রদত্ত বলে, প্রদত্ত বলে তুলে ফেলো। এক্স বাই এ প্লাস বি প্লাস সি, ওয়াই বাই, একটু মিষ্টি হয়ে দেখো, বি মাইনাস সি, বি প্লাস সি মাইনাস সি, জেড বাই সি প্লাস এ মাইনাস বি সমান, এটা সংযোজন করে পাই। উপরগুলো সব যোগ, এক্স প্লাস ওয়াই প্লাস জেড, নিচের গুলো সবগুলো যোগ করলে কত হবে, এ প্লাস বি মাইনাস সি প্লাস বি প্লাস সি মাইনাস এ প্লাস সি প্লাস এ মাইনাস বি, থেকে লিখবো সংযোজন সংযোজন প্রক্রিয়া করে পাই। কি বললাম? এটা সংযোজন করলাম, সংযোজন মানে উপরগুলো যোগ নিচের গুলো যোগ, অথবা কোনো একটা সংখ্যা একে একে সেম সংখ্যা দিয়ে গুণ করে তোমরা যোগ করতে পারো। ঠিক আছে, তাহলে এটাকে যদি সরল করো তাহলে দেখো কেটে যাবে, দেখো কিরকম, সির সঙ্গে সি, এর সঙ্গে এ, আচ্ছা এই বির সঙ্গে বি, তাহলে দেখো একটা উপরে তো এক্স প্লাস ওয়াই প্লাস জেড আছে, আর নিচে কত হচ্ছে, এ একটা বি একটা সি একটা, দেখো তাহলে প্রতিটি অনুপাতের মান কত দাঁড়াচ্ছে, এইটা। অতএব বলে লিখবে, অতএব এটা ভাষায় লিখবে, প্রতিটি অনুপাতের মান, প্রতিটি অনুপাতের মান এক্স প্লাস ওয়াই প্লাস জেড বাই এ প্লাস বি প্লাস সি। চলো তারপরে কি বলছে দেখো। এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, যদি এবছর না পড়ে পরের বছর 2026-এ যদি মাধ্যমিকে না আসে তাহলে এটা আসবে। এটা দেখো, এক্স ইজিক্যাল টু তোমাকে কি দেওয়া আছে, 4ab দেওয়া আছে বাই এ প্লাস বি। হলো, দেখো তোমরা প্রথমে তাকাও এই প্রথমটার দিকে, প্রথমটার দিকে বলতে এটা, এই প্রমাণের এটার দিকে, আমরা এটা প্রথমে বার করব। এক্স এর সঙ্গে 2a আছে যোগ, এক্স এর সঙ্গে 2a আছে বিয়োগ, এই যোগ বিয়োগ মানে যোগ ভাগ প্রক্রিয়া, তাহলে যোগ ভাগ প্রক্রিয়ায় নিশ্চয়ই আমরা যদি এক্স বাই 2a থাকে তাকে যোগ ভাগ করলে লব যুক্ত হরে একটা এটা উপরেরটা আসবে, লব বিযুক্ত হরে এই নিচেরটা আসবে বিয়োগ করে। তাহলে আমাকে এই যে শুধু এক্স আছে পড়ে আছে না, এই এক্স এর নিচে আমাকে 2a নিয়ে আসতে হবে। তার মানে আমাদের 2a দিয়ে দুজনকে ভাগ করে দেবো, 2a দিয়ে ভাগ করে দেবো, 2a দিয়ে কি করব, ভাগ করে ফেলবো। চলো, তাহলে এক্স বাই 2a দিয়ে ভাগ করলাম, দেখো 2a দিয়ে ভাগ করে দিয়েছি, 4ab বাই এ প্লাস বি, এটা ভাগ করা মানে নিচে লেখা, দেখো নিচে আমাদের 2a দিয়ে ভাগ হয়ে, কি বললাম বোঝা গেছে? এই এর সঙ্গে এই এ কেটে যাবে, এই দুইয়ের সঙ্গে এইটা কাটলে 2 2 4, 2b হবে, তাহলে এখানে দাঁড়াচ্ছে কত, এক্স বাই 2a সমান 2b বাই এ প্লাস বি। এটা বুঝতে পারছো নাকি, একদম সুন্দর করে দেখে নাও। তারপরে আমরা কি করব, যোগ ভাগ করব, একটা যোগ আর একটা বিয়োগ। দেখো লব যুক্ত হর যখন যুক্ত করছি নিচেরটার চিহ্ন, যুক্ত যখন করব চিহ্ন কোনো চেঞ্জ হবে না, কিন্তু লব মানে এই যে লব, লব মানে আমাদের এইটা লব, এইটা লব, লব বিযুক্ত হর যখন বিয়োগ চিহ্ন দিচ্ছি তখন কিন্তু হর যেটাকে বাদ দিচ্ছি সেটা চিহ্ন চেঞ্জ হবে, মানে মাইনাসে মাইনাস বি, বা এটাকে যদি আমরা লিখি এক্স প্লাস 2a বাই এক্স মাইনাস 2a সমান, এটাকে বলে 3b প্লাস এ বাই, এটা বি হলে বি মাইনাস এ। কি বললাম, বোঝা গেছে?
আবার দেখো, আবার দেখো, এখানে আবার আমরা যদি আবার এটা তুলবো, আবার আবার বলি, এক্স বাই এক্স সমান কত হচ্ছে 4a বাই a প্লাস বি। এবারে আমরা দ্বিতীয়টার দিকে তাকাবো। দ্বিতীয়টা দেখো, দ্বিতীয়টা কি আছে, এক্স প্লাস 2b বাই এক্স মাইনাস 2। তাহলে 2b নিয়ে আসতে হবে, মানে আমাদের নিয়ে আসতে হবে এক্স বাই 2b নিয়ে আসতে হবে, তাহলে 2b দিয়ে ভাগ করতে হবে। তাহলে 2b দিয়ে ভাগ করো, এক্স বাই 2b দিয়ে ভাগ করলে এটা 4ab বাই a প্লাস বি নিতক 2। অ্যাকচুয়ালি এটা বলবে যে উভয় পক্ষকে, এখানেও লিখবে উভয় পক্ষকে 2a দ্বারা ভাগ করে। এটা লিখবে উভয় পক্ষকে 2b দ্বারা ভাগ করে পাই। এটা 2 দিয়ে 4, db কেটে গেল, বা এক্স বাই 2b সমান 2b বাই a প্লাস বি। এবারে যোগ ভাগ করলে কত হবে, লব যুক্ত হর, লব মানে উপরেরটা, লব যুক্ত হর মানে নিচেরটা, লব বিযুক্ত হর, লব মানে উপরেরটা, বিযুক্ত হর মানে নিচেরটা। লব উপরের, লব যুক্ত হর মানে যোগ করলে চিহ্ন একই থাকবে, লব বিযুক্ত হর চিহ্নগুলো আলাদা হয়ে যাবে। তাহলে এখানে দেখো, এক্স প্লাস 2b বাই এক্স মাইনাস 2b সমান কত হচ্ছে না, টি বি প্লাস এ বাই এ প্লাস 3b। এটা আমরা করতে পারি, ঠিক আছে। আচ্ছা, এটা এ থেকে ছিল না, এটাকে একটু চেঞ্জ করে নাও, এটাকে একটু চেঞ্জ করে নাও। এটা কাটাকুটি হয়ে এ, এ ছিল, এ এ এ ছিল, এ ছিল, ঠিক আছে। দেখো, এটা এ ছিল, 2a, তাহলে এখানে হবে 2a প্লাস এটা, এটা 2a মাইনাস এটা, তাহলে এটা হবে 3a প্লাস বি, এটা বি হবে, 3a প্লাস বি, ঠিক আছে। আর এটা নিচেরটা হবে যেটা, এটা হবে কি, আহ, সেটা হবে এ মাইনাস বি, ঠিক আছে। ব্যাস, এই পর্যন্ত আগে এই দুটোকে বার করলাম। দেখো, প্রশ্নে যেটা দেওয়া আছে এই দুটোকে বার করলাম, এবারে এই দুটোর যোগফল তোমাকে নির্ণয় করতে হবে। তাহলে এই দুটোকে যোগ করবো, অতএব বলে লিখবো, অতএব এক্স প্লাস 2a বাই এক্স মাইনাস 2a প্লাস এক্স প্লাস 2b বাই এক্স মাইনাস 2b সমান, এটার মানটা বসাও, 3b প্লাস a বাই a মাইনাস b, সরি b মাইনাস a, b মাইনাস a প্লাস, লাইনটাকে কোনো এটা প্লাসই আছে, ঠিক আছে, প্লাস টি এ প্লাস বি বাই এ মাইনাস বি। এইটাকে দেখো, এটা আছে 3b প্লাস এ বাই কত আছে, না বাই আছে বি মাইনাস এ। আমরা পরেরটাকে একটু লক্ষ্য করো, পরেরটা এই যে নিচে যেটা দেওয়া আছে, এটার থেকে মাইনাস কমন নিলে, যখনই আমরা এই দিকটাতে দেখো একটু, যখনই আমরা এ মাইনাস বি থেকে মাইনাস কমন নিয়ে নেবো, তখন দেখো বির আগে মাইনাস ছিল প্লাস হয়ে যাবে, এর আগে প্লাস ছিল মাইনাস হয়ে যাবে। তাহলে দেখো এই বি মাইনাস এ এই দিকের নিচেরটার মতো বি মাইনাস এ চলে আসবে। তাহলে সেই মাইনাস যে আমরা কমন নিয়েছি, এই মাইনাসটা, এই মাইনাসটা সামনে যখন এই প্লাসের সঙ্গে গুণ হবে না, গুণ হয়ে এটা মাইনাস হয়ে যাবে, মাইনাস হয়ে গিয়ে তাহলে কত হবে, না এটা হবে থ্রি এ প্লাস বি বাই এ মাইনাস বি,
এবার লসাগু তো সেম, দেখো দুজনের সেম, তাহলে a মাইনাস বি, এখানে উপরে হবে 3b প্লাস a, মাইনাস গুণ করলে মাইনাস 3a মাইনাস বি। এটা যদি সরল করি তাহলে a মাইনাস বি, আর এটাতে তোমার কত হচ্ছে বিয়োগ করলে 2 কমন নিয়ে নেবো, কমন নিয়ে নিলে a মাইনাস বি, a মাইনাস বি, a মাইনাস বি, a মাইনাস নয় বি মাইনাস এ, বারবার কেন রে, এটা কমন নিয়ে নিচ্ছি, এটা ছিল a মাইনাস বি, এটা বি মাইনাস এ। এটাকে একটু দেখে নাও, দেখে নাও, দেখে নাও, এটা হবে বি মাইনাস বি মাইনাস এ, এটা হবে বি মাইনাস বি মাইনাস এটা, আর এটা কত হবে তাহলে, এটা হবে তোমার যদি করো তাহলে 2b টা হবে তাহলে বি মাইনাস এ, এই বি মাইনাস এ, বি মাইনাস এ কেটে যাবে, সমান 2, কেটে লিখবে প্রমাণিত। ঠিক আছে, প্রমাণিত, এটা তোমরা করে নেবে। চলো তারপরে কি বলবে, এটা বলছে, এটা তুলবে, তোলার পরে বা লিখবে। এইটা দেখো আমরা বাই বাই করছি, এ প্লাস বি বাই এ প্লাস বি মাইনাস সি বাই এ প্লাস বি। আমরা আলাদা আলাদা বাই করতে পারি, যেমন এখানে লিখতে পারি এ প্লাস সি বাই, যদি ডি থাকে তাহলে আমরা আলাদা আলাদা ডি লিখতে পারি, প্লাস সি বাই ডি লিখতে পারি, নাকি না? এটাই করা হয়েছে এখানে, সমান এখানেও বি প্লাস সি বাই বি প্লাস সি মাইনাস এ বাই বি প্লাস সি, সমান সি প্লাস এ বাই এ বাই মনে হচ্ছে সি প্লাস এ মাইনাস বি বাই কত হবে সি প্লাস এ। এবারে এটা কেটে দেখো, এটা 1 হবে, 1 মাইনাস বাই এ প্লাস বি সমান 1 মাইনাস এ বাই বি মাইনাস সি সমান 1 মাইনাস বি বাই সি প্লাস এ। এই প্রত্যেকটা অনুপাতকে যদি আমরা 1 থেকে বাদ দিয়ে দিই, লক্ষ্য করো, আমরা এটা তোমরা খাতায় লিখবে না, 1 থেকে বাদ, সঙ্গে সঙ্গে দেখো এই ভিতরের মাইনাস, এটা মাইনাস হয়ে যাবে, এই ওয়ানটা কেটে যাবে, এই ওয়ান কেটে যাবে, আর এই মাইনাস গুণ হলে এটা প্লাস হয়ে যাবে, তার মানে থাকছে শুধু কত, সি বাই এ প্লাস বি। 1 দিয়ে বিয়োগ করলে এই ঘটনা ঘটবে। ঠিক আছে, যদি না হয় এই পজ করে আরেকবার দেখি, কি বললাম বোঝা গেছে? তাহলে 1 থেকে বাদ দিলে এই ঘটনা ঘটবে, সমান এ বাই বি, এটা প্লাস ছিল, প্লাস ছিল, বি প্লাস সি সমান বি বাই সি প্লাস এ। এবার এটাকে উল্টে দাও, মানে যেটাকে একান্তর আমরা করবো, হ্যাঁ সরি বিপরীত প্রক্রিয়া। তাহলে এটা কত হবে, এ প্লাস বাই সি সমান বি প্লাস সি বাই এ সমান সি প্লাস এ বাই বি। তাহলে এইখান থেকে এটা যে নিয়ে আসছি, এটা বিপরীত প্রক্রিয়া করে ভাই, বিপরীত প্রক্রিয়া। হয়েছে, বা দেখো এবারে 1 করে যোগ করছি, আচ্ছা এইখান থেকে যেটা পেয়েছো এটা লিখবে, প্রতিটি অনুপাত 1 থেকে বিয়োগ করে পাই, 1 থেকে বিয়োগ করে পাই। আচ্ছা এটা এবারে দেখো 1 যোগ করবো প্রত্যেকটা। আচ্ছা আমি একটু সাইডে করছি, 1 যোগ করে দেখো, এ প্লাস বাই যদি সি হয়, এর সঙ্গে যখন 1 যোগ করবো, অ্যাকচুয়ালি লসাগু সি হবে, এই লসাগুটা এখানে 1 এর সঙ্গে গুণ হবে, এ প্লাস বি 1 এর সঙ্গে সি গুণে সি হবে, তার মানে এই লসাগুটা শুধু যোগ হলে 1 যোগ হয়ে যাবে। তাহলে এ প্লাস বি, হর কত ছিল, হরটাকে যোগ করলাম বাই সি, বি প্লাস সি প্লাস এ বাই এ, সি প্লাস এ প্লাস বি বাই বি,
এখানে লিখবো প্রতিটি অনুপাতকে 1 করে যোগ করে 1 যোগ করে পাই কি বললাম বোঝা গেছে? বা এবারে a প্লাস বি প্লাস সি সবার মাথায় আছে, ক্যান্সেল করলাম। a বাই সি 1 বাই a 1 বাই a b 1 বাই এখানে সাইডে কি লিখবো? যেহেতু a প্লাস বি প্লাস সি নট ইকাল টু 0 তাই ক্যান্সেল করে পাই। বা এটাকে আবার বিপ্রতিভ করলে c সমান a সমান b, বা এটাকে সাজিয়ে লিখলে a সমান b সমান c নিচে নিচে লিখবে, এটা প্রমাণিত। চলো তারপরে কি বলছে এটা দেখো, এটা তোমরা তুলবে, প্রদত্ত বলে লিখতে পারো, বা ধরি ধরি x বাই y প্লাস জেড, y বাই জেড প্লাস এক্স, জেড বাই এক্স প্লাস ওয়াই সমান কে, এটা কে নট ইকাল টু 0। আচ্ছা ধরি লিখছি যেহেতু এটা লেখার দরকার নেই, হয়েছে? বা x সমান তাহলে কি পাবো? কে হোল ইন্টু ওয়াই প্লাস জেড, ওয়াই ইজিক্যাল টু কি পাবো? কে হোল ইন্টু জেড প্লাস এক্স, জেড সমান কি পাবো? কে হোল ইন্টু এক্স প্লাস ওয়াই। কেন বুঝতে পেরেছো তো? এই যে এই পার্টটা দেখো, আমরা এটা কি করছি, এক্স বাই ওয়াই প্লাস জেড, এটা যেহেতু প্রত্যেকটা অনুপাতের মান কে, তাহলে প্রত্যেকটা এর সঙ্গেও কে সমান করতে পারি, বা এক্স সমান তাহলে কে হোল ইন্টু ওয়াই প্লাস জেড হবে। আমরা সেটাই লিখেছি, আর কিছু করে বা এইখান থেকে না, বা এটা আর লিখবো না, এখন বলে লিখবো, ঠিক আছে? তাহলে এখন এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এক্স মানে কি, কে হোল ইন্টু ওয়াই প্লাস জেড প্লাস কে হোল ইন্টু জেড প্লাস এক্স, কে হোল ইন্টু এক্স প্লাস ওয়াই, বা এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান, কে কমন নিয়ে নিলে দেখো দুটো করে আসবে, 2x প্লাস 2y প্লাস 2z, বা একদিকে নিয়ে আসো এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস, এটা 2 ও কমন নিলাম, 2k ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এটাকে একদিকে নিয়ে নিলাম, এদিকে 0 থাকবে। বা এবার এটা কমন নিয়ে নাও, এক্স প্লাস ওয়াই প্লাস জেডটাকে কমন নিয়ে নাও, কমন নিয়ে নিলে প্রথমটায় কিছু না বলে 1 পড়ে থাকবে। প্রথমটা বলতে এখান থেকে আমরা এই এক্স প্লাস ওয়াই প্লাস জেড নিয়েছি, এখানে আর কিছু নেই তাই 1, আর এখান থেকে এক্স প্লাস ওয়াই প্লাস জেড নিয়ে নিলে 2k পড়ে থাকলো, তাহলে -2 ইকাল টু 0। এবার দুটোর গুণফল 0 মানে হয় এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইজিক্যাল টু 0, অথবা 1 মাইনাস 2k ইজিক্যাল টু 0। এখান থেকে বা -2k সমান -1, বা কে সমান 1/2, কে সমান 1/2। আর এবারে এই পার্টটাতে আমরা করছি দেখো, যখন লিখবো যখন এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইজিক্যাল টু 0, বা এক্স সমান মাইনাস ওয়াই প্লাস জেড, বা এক্স বাই ওয়াই প্লাস জেড সমান -1, এটাকে কণাকণি এদিকে নাম করে দিয়েছি। অতএব দেখো, এই এক্স বাই ওয়াই প্লাস জেড মানে এটা, তাহলে এটার মান -1 মানে কি, এটারও মান -1, এটারও -1। অতএব এক্স বাই ওয়াই প্লাস জেড সমান
ওয়াই বাই জেড প্লাস এক্স সমান জেড বাই এক্স প্লাস ওয়াই সমান -1। আর এখানে কে ধরেছিলাম এটার মান, তাহলে এই অনুপাতগুলোর মান কে ধরেছিলাম। অতএব প্রতিটি অনুপাতের মান, প্রতিটি অনুপাতের মান, ঠিক আছে, -1 অথবা অথবা এই যে কে এর মান কত, হাফ। কি বললাম, বোঝা গেছে? এটা করবে, এটা করতে হবে তোমাদের, এটা ছিল তবু করে দিয়েছি। এখানে দেখো, প্রথমে প্রদত্ত বলে এটাকে আমরা তুলতে পারি বি প্লাস সি মাইনাস এ বাই ওয়াই প্লাস জেড মাইনাস এক্স সি প্লাস এ মাইনাস বি জেড প্লাস এক্স মাইনাস ওয়াই এ প্লাস বি মাইনাস সি এক্স প্লাস ওয়াই মাইনাস জেড সমান, এটাকে সংযোজন প্রক্রিয়া করব। বলে কত হবে, বি প্লাস সি মাইনাস এ প্লাস সি প্লাস এ মাইনাস বি প্লাস এ প্লাস বি মাইনাস সি বাই, এখানেও নিচের গুলো যোগ, ওয়াই প্লাস জেড ওয়াই প্লাস জেড মাইনাস এক্স প্লাস জেড প্লাস এক্স মাইনাস ওয়াই প্লাস এক্স প্লাস ওয়াই মাইনাস জেড। সব কেটে যাবে, দেখো উপরে গুলো শুধু থাকবে এ প্লাস বি প্লাস সি, এই তিনটে থাকবে। নিচেও থাকবে তোমার হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড। ঠিক আছে, এবারে দেখো আমাদেরকে বার করতে হবে এ বার করতে হবে। আমি যদি এইখান থেকে এই দুটোকে বাদ দিয়ে দিই তাহলে এ পাওয়া যাবে। আচ্ছা, এখানে তাহলে কি দাঁড়ালো, এখানে সাইডে কিন্তু লিখবে সংযোজন প্রক্রিয়া করে পাই, সংযোজন প্রক্রিয়া করে পাই। এখানে তাহলে আমার ছিল কত, বি প্লাস সি মাইনাস এ বাই ওয়াই প্লাস জেড মাইনাস এক্স সমান সি প্লাস এ মাইনাস বি বাই জেড প্লাস এক্স মাইনাস ওয়াই সমান এ প্লাস বি মাইনাস সি বাই এক্স প্লাস ওয়াই মাইনাস জেড। ঠিক আছে, হলো। এবারে আবার সংযোজন করছি, দেখো আমাকে এ বার করতে হবে। প্রথমে দেখো, এটা 1 নম্বর অনুপাত, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর অনুপাত, 4 নম্বর অনুপাত থেকে, মানে এটা 1 নম্বর, এটা 2 নম্বর, প্রথমটা 4 থেকে বাদ দিচ্ছি। এ প্লাস বি প্লাস সি প্রত্যেকটাই 4 থেকে বাদ দেবো, থেকে প্রথমটা বাদ দিচ্ছি, প্লাস সি মাইনাস এ বাই তোমার হচ্ছে ওয়াই এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এটা যেহেতু 4 নম্বরটা আগে রেখেছি, এটাও 4 নম্বরের নিচেরটাও আগে রাখতে হবে, মাইনাস ওয়াই প্লাস জেড মাইনাস এক্স সমান এ প্লাস বি প্লাস সি মাইনাস সি প্লাস এ মাইনাস বি বাই এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস জেড প্লাস এক্স মাইনাস ওয়াই সমান এ প্লাস বি প্লাস সি মাইনাস এ প্লাস বি মাইনাস সি বাই এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস এক্স প্লাস ওয়াই মাইনাস জেড। হয়েছে, এবার এটা বিয়োগ করলে দেখো বি আর সি কেটে যাবে, শুধু এ থাকবে, এটা মাইনাস গুণ হলে প্লাস হয়ে যাবে, এ থাকবে শুধু। তাহলে 2a থাকবে, এখানেও দেখো এক্স থাকবে। আচ্ছা, এটা যে করলে এটা অবশ্যই সংযোজন প্রক্রিয়া করে, সংযোজন প্রক্রিয়া করে, এটা লিখবে তোমরা। এই সংযোজনের ক্ষেত্রে দেখো, যেটা প্রথমটা করেছি সেটা প্রথমের সঙ্গে 1 গুণ করে করেছি, আর শেষেরটার সঙ্গে 1 গুণ করে করেছি, বাকিগুলো 0। মোটামুটি তোমরা উপরে যা করবে নিচেও তাই করতে হবে, এর উত্তরটা দেখে দেখে করতে হবে।
পরে থাকবে 2b/2y সমান 2c/2c তাহলে 2c কত হবে 2z। এবার 2 গুলো কেটে গেলে a/x সমান b/y সমান c/z প্রমাণিত। বোঝা গেল কি বললাম? চলো তারপরে কি বলছি। এটা মনে হয় শেষ উদাহরণ। এটা প্রদত্ত বলে যা দেওয়া আছে দেখো 4a প্লাস 5b বাই 4c মাইনাস 5d সমান 4a মাইনাস 5b বাই 4c মাইনাস প্লাস এই গুণ আছে গুণ আলাদা আলাদা কি আছে 4a প্লাস 5b হোল ইন্টু 4c মাইনাস 5d 4a মাইনাস 5b হোল ইন্টু 4c প্লাস 5d এটাকে আমরা বাই বাই করছি 4a প্লাস 5b বাই 4a মাইনাস 5b মাইনাসটাকে নিচে আনলাম এটা কণাকণি করে আবার ওটাতে 4c প্লাস 5d বাই 4c মাইনাস 5d 4c মাইনাস 5d ওকে। এবারে দেখো আমরা যোগ ভাগ করব। যোগ ভাগ মানে লব যুক্ত মানে উপরের যেটা থাকবে সেটা যুক্ত হর লব যুক্ত মানে 4a মাইনাস 5b বাই লব বিযুক্ত হর লব মানে উপরে যেটা থাকবে সেটা লব বিযুক্ত চিহ্ন দেওয়া মানে চিহ্নগুলো বিপরীত হয়ে যাবে বিপরীত হয়ে গেলে এটা লব বিযুক্ত হর সেম এটাতেও করো লব এইটা লব যুক্ত হর হর মানে এটা লব মানে এইটা যুক্ত হর তাহলে হরের চিহ্ন চেঞ্জ হবে 4c প্লাস 5d এটা যোগ ভাগ প্রক্রিয়া করে পাই যোগ ভাগ প্রক্রিয়া করে পাই এখানে দেখো এইটা এইটা কেটে যাবে এইটে এটা এটা কেটে যাবে 10b সমান এটার এইটা এটা কেটে যাবে 8c এটা এটা কেটে যাবে 10d এই 10 কেটে যাবে এই 8 কেটে যাবে বা a/b সমান c/d অতএব a, b, c সমানুপাতিতে আছে বা এটাকে অনুপাত আকারে লিখতে পারো a:2 সমানুপাতি c:2 এটাই প্রমাণিত বা ভাষা দিয়ে লিখতে পারি যে সমানুপাতে আছে। চলো আমরা এখানে প্রসেস গুলোকে দেখিয়ে দেবো ব্যাস তোমাদেরকে বাকি দুটো করে করতে হবে একটা করে দেখে দেবো ইম্পর্টেন্ট অঙ্কগুলো করবো বাকিগুলো তোমাদেরকে করতে হবে। প্রথমে 1 নম্বর কি বলছে তোমরা এটা শোনো যে যেটার গ্যাপ থাকবে সেটা জায়গা ফাঁকা রাখবে খাতাগুলো পূরণ করবে আবার যদি না পারো বললে আবার করিয়ে দিলে সেটাই করবে। এটাকে বলছে দেখো a:2 এখন a:2 সমান c:d বা a/b সমান c/d সমান k নট ইকাল টু 0 ধরি নট ইকাল টু 0 ধরি এটা বলবে ব্র্যাকেটের বা a সমান তাহলে b কে c সমান হচ্ছে d এবারে এক একটা করে প্রমাণ করবে একের দাগ LHS বা লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ সমান বলে তুলবে a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইস টু a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সমান এর মান কত আমরা জানি b কে b তাহলে b স্কোয়ার কে স্কোয়ার হবে প্লাস b স্কোয়ার হবে ইস টু
এর মানটা হচ্ছে কে, তাহলে বি স্কোয়ার কে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। বি স্কোয়ারটাকে কমন নিয়ে নাও, কমন নিলে কে স্কোয়ার প্লাস ওয়ান ইস টু বি স্কোয়ার কমন নিলে কে স্কোয়ার মাইনাস ওয়ান, বি স্কোয়ার কেটে গেল, কে স্কোয়ার প্লাস ওয়ান ইস টু কে স্কোয়ার মাইনাস ওয়ান। এটা লেফট হ্যান্ড সাইড। এবার আর এইচ এস মানে রাইট হ্যান্ড সাইড বা ডান পক্ষ, যেটা বাংলা চলেও লিখতে পারো কোনো সময়। বলে এবারে ডান দিকে যেটা আছে সেটা তুল, সেটা কি এসি প্লাস বিডি ইস টু এসি মাইনাস বিডি। এসি কত, এর মানটা হচ্ছে বিকে, বিকে এর মানটা বিকে হলো প্লাস বিডি, এর মানটা হচ্ছে বিকে ইন্টু ডিকে মাইনাস বিডি। এটা সমান বিডি কমন নিয়ে নাও, বিডি কমন নিয়ে নিলে কে স্কোয়ার প্লাস ওয়ান ইস টু বিডি কমন নিলে কে স্কোয়ার মাইনাস ওয়ান। বিডি বিডি কেটে গেল, তাহলে কে স্কোয়ার প্লাস ওয়ান ইস টু কে স্কোয়ার মাইনাস ওয়ান। দেখো দুটো অনুপাত সমান, সমান এল এইচ এস ব্র্যাকেটে লিখবে প্রমাণিত। কি বললাম বোঝা গেছে? তাহলে এইভাবে এটা প্রথম অঙ্ক গেল, দ্বিতীয় অঙ্কতেও তাই করবে আর তৃতীয় অঙ্কতেও তাই করবে। এটাতে কোনো সমস্যা নেই, আশা করি তোমরা লেফট হ্যান্ড সাইড বলে তুলে মানটা বসিয়ে সরল করবে, ব্যাস আরামসে হয়ে যাবে। কি বললাম বোঝা গেছে? খুব একটা ইম্পর্টেন্ট নয়, মোটামুটি এটা দিলাম। আচ্ছা, এইটা আমরা এই টাইপটা আগে করেছি, তবু আমরা দেখি যে কোনো এই টাইপটা করেছি বা যে কোনো একটা করেছি, এটা করে দাও। হ্যাঁ, প্রদত্ত বলে লিখো এক্স বাই এ সমান ওয়াই বাই বি জেড বাই সি সমান, এটা কে নট ইকাল টু জিরো ধরি। অতএব এ সমান এক্স সমান এক্স সমান এ কে, ওয়াই সমান বি কে, জেড সমান সি কে। এবারে তোমার একের দাগে চলে এসো, এল এইচ এস সমান এক্স এস কিউ বাই স্কোয়ার ওয়াই কিউ বাই বি স্কোয়ার জেড কিউ বাই সি স্কোয়ার সমান এক্স এর জায়গায় মান বসালে এ কিউব কে কিউব বাই এ স্কোয়ার, বি কিউব কে কিউব বাই বি স্কোয়ার, সি কিউব কে কিউব বাই সি স্কোয়ার। একটা করে কাটলে দেখো কে কিউব কমন চলে আসবে, এ প্লাস বি প্লাস সি, আর বাইরে কে কিউব থাকবে। ঠিক আছে, এইবারে উপর নিচে তোমরা থেকে এটা করে রাখতে পারো, বা এবং আবার বলি এখানে তুলো আবার, বা আবার না লিখে আর এইচ এস, আর এইচ এস সমান আর রাইট হ্যান্ড সাইড এক্স প্লাস ওয়াই প্লাস জেড তার হোল কিউব বাই এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার। এক্স এর মান কত, এ কে বি কে সি কে তার হোল কিউব বাই এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার। এবারে তুমি কে কমন নাও, তাহলে কে কমন নিলে এ প্লাস বি প্লাস সি এর পুরোটার হোল কিউব, পুরোটার হোল কিউব মানে এখানেও কিউব পড়বে এখানেও কিউব পড়বে, তাহলে এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার ছিল থাকলো স্কোয়ার, আর এটা একটা কেটে গিয়ে কত হবে এ প্লাস বি প্লাস সি তার হোল হোল ইন্টু কে কিউব। এটা আমরা আগে প্রমাণ করেছি, দেখো এল এইচ এস সমান লিখবে এল এইচ এস, এটা লিখবে প্রমাণিত। ঠিক আছে, এবারে তোমরা এটাকে আর বাকিগুলোকে একটু বসিয়ে দেখো, না হয় তো এটাকে করে দেওয়া যাবে। ঠিক আছে, জায়গা ফাঁকা রাখবে, খাতাটা ফাঁকা রাখবে, এটাকে করে দেওয়া হবে। ওরা এটা বসিয়ে করবে। ঠিক আছে, তারপর কি বলছে দেখো, এটা এটা আমি করিয়ে দেবো না, এটা তোমার করবে। এটা এ বি
এটা তোমার হচ্ছে কে ধরবে, প্রথমে কে ধরার পর এ সমান বেরোবে কত, তোমার হচ্ছে এ বাই বি প্রদত্ত বলে লিখবে, সি বাই ডি মানে ই বাই এফ, কে নট ইকাল টু 0 ধরি, তাহলে এ সমান ডি কে, সি সমান ডি কে, ই সমান এফ কে, হয়ে গেল। তাহলে একের দাগে এখন 5a মাইনাস 7c মাইনাস 13e বাই 5b মাইনাস 7d মাইনাস 13f, মানটা বসাও। মানটা বসালে কি হবে, না যে 5a, এ মানে কত ছিল এ, তাহলে 5a মাইনাস 7e কে মাইনাস 13f কে বাই 5b 7d 13f, এবারে কে কমন নিয়ে নাও, 5b 7d 13f, কে বাইরে থাকলো, 5b 7d 13f, কাটাকাটি করে কত হচ্ছে কে, তাহলে কে হলো কি, এটা আমরা প্রত্যেকটা অনুপাতের মান ধরছিলাম, তাহলে অতএব প্রতিটি অনুপাতের মান এইটা লিখবো, অতএব প্রতিটি অনুপাতের মান, প্রতিটি অনুপাতের মান সমান ওইটা 5a মাইনাস 7c মাইনাস 13e বাই 5b মাইনাস 7d মাইনাস 13f, বুঝে গেল। এটা লেফট হ্যান্ড সাইড এটাকে করবে তোমরা, ঠিক আছে। চলো তারপরে কি বলছে দেখো, আচ্ছা দেখো এটাকে দেখো, এটাকে আমরা এইটা ডুয়েটটা যদি আমরা করি তাহলে দুটো একটা কিরকম হবে একটু দেখো। এটা তো আমাদেরকে প্রথমে বার করতে হবে, এবারে এলএইচএস বলে লিখবো আমরা দুইটা, এলএইচএস সমান এস স্কোয়ার টি স্কোয়ার টি স্কোয়ার হোল ইন্টু বি স্কোয়ার প্লাস টি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার। এটাকে দেখো, এটাকে তোমাকে কি বলছে না, এর মান কত বি কে, তাহলে বি স্কোয়ার এ স্কোয়ার এটা আমরা লিখতে পারি, প্লাস এর মান ডি স্কোয়ার এ স্কোয়ার এটা আমরা লিখতে পারি, প্লাস এর মান হচ্ছে এফ স্কোয়ার এ স্কোয়ার এটা লিখতে পারি, এটা বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার যেমন আছে থাকবে। এবারে কে স্কোয়ারটাকে কমন নিয়ে নাও, নিলে বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার হবে, আর এই যে একটা পড়ে আছে আবার একবার লেখা হবে, তার থেকে আমরা কি করলাম এটাকে স্কোয়ার করে দিলাম। এবারে এই স্কোয়ারটাকে আমরা কে কে ভিতরে ঢুকিয়ে দিই, দিলে কে হোল ইন্টু বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার এর পুরোটার হোল স্কোয়ার, এটার নিচে জায়গা নেই বলে সাইডে লিখছি, সমান এটা ভিতরে ঢুকলে কি হবে, এটা কে বি স্কোয়ার, কে বি ইন্টু বি লিখতে পারি, প্লাস কে ডি স্কোয়ার তাহলে কে ডি ইন্টু ডি লিখতে পারি, প্লাস কে এফ স্কোয়ার তাহলে কে এফ ইন্টু এফ লিখতে পারি তার হোল স্কোয়ার। কে বি মানে তো এ, এ বি সি ডি ই ই এফ, ঠিক আছে। আচ্ছা এইটা, এটা ডি ছিল, এফ ইন এফ ছিল এফ, এটা এফ করবে, তাহলে ই এফ এর হোল স্কোয়ার। দেখো এটাই তোমার রাইট হ্যান্ড সাইডের প্রমাণ করতে বলছিল, তাহলে এটা প্রমাণিত। কি বললাম, মজা গেছে। দেখো আজ এই পর্যন্ত, যারা সম্পূর্ণ ভিডিও দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর এই পার্টটার যেটা তোমরা করবে যদি না পারো, আহ
বলবে করে দেবো। এটাকে তোমরা করবে। তাহলে একটা অঙ্ক করে দিচ্ছি, দেখো এটাকে কিভাবে করবে দেখো। আমরা আচ্ছা দেখো, এটা ২ এর দাগের, হ্যাঁ? ২ এরটা করে দিচ্ছি। ২ এরটা। এটা দেখো LHS সমান বলে তুলবো। তুলে XS কিউব প্লাস Y কিউব প্লাস Z এর কিউব বাই A কিউব প্লাস B কিউব প্লাস C কিউব সমান x এর মান a কে, তাহলে a কিউব k কিউব হবে প্লাস b কিউব c কিউব হবে, b কিউব k কিউব হবে, b কিউব k কি করব, c কিউব k কিউব করব বাই a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব। k কিউব কমন নিয়ে নাও, নিলে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব বাই a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব। এটা কেটে গেলে কত হচ্ছে k কিউব। তাহলে এটা k কিউব বেরোলো। এবারে আমরা RHS বলে তুলব, সমান বলে তুলবো এক্স ওয়াই জেড বাই এ বি সি। এক্স এর মান a কে, ওয়াই এর মান b কে, জেড এর মান c কে বাই এ বি সি। একটা করে a, একটা করে b, একটা করে c কেটে গেল। তাহলে কে কিউব হচ্ছে। কে কিউব কার মান ছিল? LHS মান ছিল, LHS। তাহলে ব্র্যাকেটে প্রমাণিত। এরকম করবে, এটা তোমরা নিজেরা করবে। দুইটা তোমরা ছাড়লাম। ভিডিওটি আজ এই পর্যন্ত। যারা সম্পূর্ণ দেখেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে। বন্ধুদেরকে অবশ্যই তোমরা শেয়ার করবে, তাদেরকে পাঠাবে। তাহলে অন্তপক্ষে এই ভিডিওটা সবার মধ্যে ছড়িয়ে পড়বে। ঠিক আছে? এটাই আমার প্রার্থী। চলো, থ্যাংক ইউ অল অফ।